আমরা তো বাঙালি। বাঙালিদের রেসিপিতে মাছ থাকবে না এমন শব্দ হয়তো কোনোদিনও কোথাও খুঁজে পাবেন না। আজকে মাছ রান্নার খুব দুর্দান্ত একটা রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। যে রেসিপিটা আপনারা যেকোনো মাছ দিয়ে রান্না করলে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খুব বেশি পছন্দ করবে। A to Z সকল মশলা নিয়ে আজকের আমার এই ভিডিওটা আপনাদের সাথে থাকছে। তো শুরু করা যাক যে আজকে আমি কি মশলা ইউজ করে এই সুন্দর রেসিপিটা তৈরি করলাম সবার জন্য। তো এই রেসিপিটা তৈরি করার জন্য সবার আগে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। আর ভাজার সময় আমি অবশ্যই হলুদ মরিচ গুঁড়ো দিয়ে এবং লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছিলাম। আর যেহেতু আমি আলু দিব তাই আলুটাকে আমি প্রথমে ভেজে নিব। আস্ত আলু দিলে অনেক সময় আলুর কষটার মাধ্যমে তরকারিটা খেতে বেশি ভালো লাগে না, তাই আলুটাকে হলুদ মরিচ দিয়ে প্রথমে আমি একটু ভেজে নিয়েছি সুন্দর করে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমার রেসিপিটা আমি তৈরি করব। এখানে যে যতটুকু পেঁয়াজ খেতে পছন্দ করে ততটুকুই দিতে পারবেন। আর আদা রসুন জিরা বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আর এখানে হলুদ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিলাম ধনিয়া গুঁড়া। আর এখানে হচ্ছে এই যে মাছের মশলা। মাছের মশলা দিলে যে কোনো মাছের রান্না অনেক বেশি মজা হয়, সেটা আপনি যেভাবেই তৈরি করেন না কেন। তো ভালো করে আমি এগুলো একসাথে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে যখন আমার এই মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। শীতকালে টমেটোগুলোকে আমি ফ্রিজিং করে রেখে তারপরে টমেটোর পিউরি তৈরি করে নিচ্ছিলাম। আর তারপরে সবগুলো মশলা একসাথে ব্যবহার করে এই কষানো করে নিচ্ছি আমি মশলাটাকে। আর অবশ্যই এখানে আমি লবণ দিয়েছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে। আর যেই আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলোকে ভালো করে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দিব। তো আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে মশলা দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়, এই কারণে। তারপরে আলুগুলো কেউ যদি মাছ খেতে পছন্দ না করেন তাদের মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আশা করি সেই মাছগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে। মাছগুলোকে আমি ভালো করে